আসলে এখানে পরিবেশ খুবই ভালো। আমি আসার সময় যেখানে আপনি কক্সবাজারের মতো, তারপর সেন্ট মার্টিনসের পুরোপুরি আবহাওয়াটা পাওয়া যায়, আসলে কুতুব দিয়ে অনেকদিন আসার স্বপ্ন ছিল, কিন্তু আসলাম, এসে আসলে খুবই অন্যরকম একটা অনুভূতি। এখানে এসে সমুদ্র দেখতেছি, তারপর আরো অনেক কিছু দেখছি, ওখানে গেছি, এখানে অনেক ভালো লাগতেছে। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের সাগর বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ উপজেলা কুতুবদিয়া। বিখ্যাত ধর্মীয় সাধক কুতুবউদ্দিনের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয়। দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসু পর্যটকদের। চোখ জোড়ানো বিস্তৃত সমুদ্র সৈকতে বিশাল বঙ্গোপসাগরের নীল জলরাশির বিরামহীন আশ্রে পড়া ঢেউয়ে যেন বিমোহিত হয় মন প্রাণ। পেকুয়াল মকনামা ঘাট থেকে 20 মিনিটের অদূরে কুতুবদিয়া দ্বীপ। সমুদ্রের উপর দিয়ে ট্রলার চেপে পথ পাড়ি দিতে হয়। তুলনামূলক শীতকালে সমুদ্রের পানি শান্ত থাকায় নির্ভাবনায় পাড়ি দেয়া যায় এই পথটুকু। এই পথে যেতে দেখা মিলে সমুদ্রের জেলেদের ট্রলারের আসা যাওয়ার দৃশ্য। দিগন্ত বিস্তৃত সমুদ্রের সৌন্দর্য দেখে নয়ন জুড়িয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য যেন দ্বীপের প্রতিটি কোনায় কোনায়। দ্বীপের অবিচ্ছিন্ন প্রায় 22 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৈকতের আদলে গড়া। স্বল্প খরচে মনোরম পরিবেশে উত্তম ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটানোর সবচেয়ে ভালো সুযোগ এই দ্বীপ। একদিকে যেমন কক্সবাজারের স্বাদ নেওয়া যায়, অপরদিকে সেন্ট মার্টিনের ভ্রমণের স্বাদ মিলে পর্যটকদের এই জায়গায়। ঝাড় বাগানে গেলে মনে হয় যেন সুন্দরবনে কোনো অংশে বিচরণ করছেন। ব্যস্ত জেলেরা পাড়ি দিচ্ছে নৌকা নিয়ে বঙ্গোপসাগরের গর্ভে মৎস্য আহরণের নিমিত্তে। ফিরে আসে মুখ ভরা হাসি আর জালবত্তি মাছ নিয়ে। সেটাও সরাসরি দেখার সুযোগ মিলবে কুতুবদিয়ার সৈকতে। মাছ নামার সাথে সাথে ক্রেতাদের ভিড় পড়ে যায় মাছ ক্রয় করতে। জীব বৈচিত্র্যময় দ্বীপের সমুদ্র সৈকতে রয়েছে নানান প্রকার সামুদ্রিক মাছ, গাংচিল, বক, সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ সহ বহু প্রজাতির চেনা অচেনা প্রাণী। অগণিত গাংচিল সমুদ্র পৃষ্ঠ ও বাতাসে ভেসে বেড়ায় মুক্ত দানা মেলে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুতুবদিয়ার সৈকত থেকে। পর্যটকরা মন ভরে এই দৃশ্য দেখতে ভিড় করে সমুদ্র সৈকতে।
পুরো দ্বীপে যেদিকে যান না কেন চোখে পড়বে মাঠে লবণ উৎপাদনের দৃশ্য। মাঠে লবণ উৎপাদনের কাজে ব্যস্ত শ্রমিকরা। সমুদ্রের উপর নির্ভরশীল দ্বীপবাসীর জীবনদানের প্রধান মাধ্যম সমুদ্রের মাছ, আর সমুদ্রের পানি ব্যবহার করে লবণ উৎপাদন। দেশের একমাত্র বায়ু বিদ্যুতের প্লান্টও তৈরি করা হয় এই দ্বীপে। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎ প্লান্টটি তৈরি করা হয়েছে। তবে বর্তমানে সমুদ্রের তলদেশে বিদ্যুতের কেবল যাওয়ার পর অকেজো হয়ে পড়েছে বায়ু প্লান্টের সব উপকরণ। তবে পর্যটকদের জন্য এই জায়গাটির সৌন্দর্য কমেনি এতটুকু। দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত সাধক আব্দুল মালেক শাহর মাজারে বহু যুগ আগে থেকেই রয়েছে দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের নিয়মিত আনাগোনা। মাজারে রয়েছে আগত ভক্তদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। রয়েছে সাধক আব্দুল মালেক শাহ কবর জিয়ারতের মাধ্যমে ধর্মীয় পরিতৃপ্তি লাভের সুযোগ। প্রাচীনকাল থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের সমস্যা নিরসনে সবচেয়ে প্রাচীন ও দেশের প্রথম বাতিঘর স্থাপিত হয় এই কুতুবদিয়ায়। বাতিঘরের বিচ্ছুরিত আলো 25 থেকে 35 কিলোমিটার গভীর সমুদ্র থেকে দেখা যায়। বাতিঘরের নির্মাণকাল 1846 সাল এবং ঘূর্ণায়মান বাতি স্থাপিত হয় 1892 সালে। 600 বছরের পুরনো এই দ্বীপটির সৌন্দর্য নিজের চোখে না দেখলে তা কখনোই বর্ণনা করা সম্ভব নয়। স্বল্প খরচে ও অল্প সময়ে দ্বীপটি ঘুরে আসার সুযোগ থাকায় দিনে দিনে দ্বীপটির প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে।